একটি ফর্মাল ভিডিওকে আপনারা কিভাবে সিনেমেটিক লুক এবং প্রফেশনালভাবে কালার গ্রেডিং করতে পারবেন, তাও আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে, সেটাই আজকে ভিডিওতে শেখানো হবে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা আসবো হচ্ছিল প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বারে সার্চ করবো হচ্ছিল নোট ভিডিও অ্যাপ্লিকেশন। নোট, আপনারা শুধু নোট যদি টাইপ করেন তাহলে নোট ভিডিও উপরে চলে আসবে। এখানে ক্লিক করব, করার পর এই অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করব। আমার ইনস্টল করা আছে, এই কারণে ওপেন দেখাচ্ছে, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা ওপেনে ক্লিক করবেন, তাহলে আপনারা নোট অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর উপরে কর্নারে দেখবেন হচ্ছিল নিউ প্লাস আইকন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন হচ্ছে হলো এই যে প্রজেক্ট সেটিং, এখানে হচ্ছে হলো আপনার রেডিও। তো এখানে আপনি যে রেশিওতে কাজ করতে চান সেই রেশিওটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর আপনি এফপিএস এখান থেকে আপনি ম্যানুয়ালি সেট করতে পারবেন। তাছাড়া আপনি এখান থেকে প্রিভিউ রেজুলেশন 100% অবশ্যই দিয়ে রাখবেন, তাহলে আপনার ভিডিও কোয়ালিটি আপগ্রেড হবে অনেক। তারপর আমরা কি করব হচ্ছিল ভিডিওটা এখানে নিয়ে আসবো। ভিডিও অথবা ইমেজ অথবা অডিও আমরা যে কালেকশন করবো এগুলো এখানে নিয়ে আসবো। সেটা কিভাবে, সেটা হচ্ছিল বাম পাশে উপরে দেখবেন রেড প্লাস আইকন দেওয়া, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। তো প্রথম হচ্ছিল মিডিয়া, আপনার মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি ভিডিও, ইমেজ অথবা যে কোনো ভিডিও থেকে অডিও এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে, লোড ফ্রম ফাইল থেকে মোট টোটাল 4টা অপশন আছে। তো আমরা ভিডিও নিয়ে কাজ করবো, আমরা প্রথম যে ভিডিও অপশন এখানে ক্লিক করব। করার পর আমাদের গ্যালারি থেকে আমরা যে ভিডিওটা নিয়ে কাজ করছি সেই ভিডিওটা সিলেক্ট করে নিব। ডান, আমাদের কিন্তু ভিডিওটা চলে আসছে। তো এখন আপনি ভিডিওটা কিন্তু এখান থেকে পজিশন, স্কেল, এখানে যে ট্রান্সফর্ম, এখানে কিন্তু অপশন অনেকগুলো অপশন আছে 5টা। তো আপনি এখান থেকে পজিশন এই যে চেঞ্জ করতে পারবেন। তারপর এই যে এখান থেকে চাইলে আবার উপরে নিচে করতে পারবেন। তো এখানে স্কেল আছে, স্কেলে জুম ইন জুম আউট করতে পারবেন। এই যে প্রতিটা অপশন কিন্তু আপনার এখানে, এটা হচ্ছে ট্র্যাকার। আপনি ট্র্যাকারটা যদি আমরা ট্র্যাকারটা কিন্তু যেখানে সেট করব সেখান থেকে মেনলি হচ্ছে ইফেক্টটা সেট হবে। যেমন আমরা উপর থেকে চাই, উপর থেকে সেট করব। করার পর এখান থেকে যেমন অপাসিটি আপনি কমাতে বাড়াতে পারবেন এখান থেকে। ডান। তো আমরা ইফেক্ট ব্যবহার করার জন্য আমাদের নিচে যে হোয়াইট প্লাস আইকন, আমরা এখানে ক্লিক করব। করার পর অনেকগুলো ইফেক্ট আসবে। তো এখান থেকে আমরা সেট করব হচ্ছে হলো অ্যাসেট স্টোর, দ্বিতীয় নম্বরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অসংখ্য ইফেক্ট আছে, আপনি চাইলে এখান থেকে যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে নিতে পারবেন। গ্লিচ, তো মোটামুটি সব ধরনের ইফেক্ট এখানে পাবেন। তো প্রথম যেটা ইফেক্ট লাইটেন, এখানে হচ্ছে গ্লো, আমরা গ্লোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই যে গ্লোর কিন্তু ইফেক্ট এখানে চলে আসছে প্রায় 5টা। তো এখান থেকে আপনারা চাইলে এই যে এখান থেকে কিন্তু কালার সেট করতে পারবেন। তা আমরা কি করব, গ্লো যে কালার এখান থেকে আমরা আগে ধরবো, এটা সিলেক্ট করে এখান থেকে আমরা রেড অথবা ইয়েলো যে কালারটা আমরা করব উপরে, সেই কালারটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখান থেকে যে আরবিজি আছে, এইচএসবি, আপনার আরবিজি যাওয়ার পর ম্যানুয়ালিও সেট করতে পারবেন। করার পর আমরা উপরে ক্লিক করে দিব। দেওয়ার পর এখন আমরা যাব হচ্ছে হলো প্লাস আইকন, এই যে নিচে যে সাদা প্লাস আইকন, এখানে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা যাব হচ্ছে হলো সিসি, এই যে নিচে সিসি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে অপশন আছে হচ্ছে কালার গ্রেডিং, বেসিক কারেকশন আছে সেকেন্ড, আরবিজি ক্রাফটস পাবেন, এখানে সব ধরনের অপশন আছে এখানে। তো আমরা কালার গ্রেডিং এটা সিলেক্ট করব। করার পর 3টা যে রাউন্ড চিহ্ন আসছে, এখান থেকে আমরা কালারগুলো কিন্তু সিলেক্ট করতে পারবো। তো আমরা এখান থেকে যখন ইয়েলোটা প্রথমে সিলেক্ট করব, মানে যে কালারটা আমরা চাই সেই কালারটা সিলেক্ট করবো। আমরা যদি রেড চাইতাম রেড কালার সিলেক্ট করতাম। তো আমরা ইয়েলো কালার সেট করব, ইয়েলো কালার সেট করলাম। এখান থেকে আমরা গ্রিন কালারটা সেট করব। লাস্টটা থেকে আমরা দেখবো যে কোন কালারটা বেটার হয়, ওই কালারটা আমরা সেট করব। বাস, ডান। এখন নিচে যে আছে প্রতিটার কিন্তু রাউন্ড চিহ্ন নিচে কিন্তু এই যে আপনার কিন্তু কালার এখানে ম্যানুয়ালি সেট করতে পারবেন। তো আমরা যতটুকু যেটা সেটিং করা দরকার সেটা ওইভাবে সেট করে নিব। গেইনটা বাড়িয়ে দিব। দেওয়ার পর নিচে দেখবেন হচ্ছিল টোন, টোনে ক্লিক করবেন। করার পর এই যে হোয়াইট আছে এখানে হোয়াইটটা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনারা যাবেন হচ্ছিল যে কালারটা আপনার বেটার হবে আপনি সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ইয়েলো কালার যখন আমি সেট করব, করার পর এখান থেকে এইচএসবিতে যাব। আমি এখান থেকে দেখবো যে আমার কোন কালারটা সেট ভালো আসবে এখানে।
ওয়াচ ডান। এখান থেকে আমরা এখন ম্যানুয়ালি সেট করব। এই যে এক্সপোজ, এটাকে আপনারা কমাতে বাড়াতে পারবেন। তারপর হচ্ছে হলো এই যে স্যাচুরেশন, এটা আপনারা কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কালারটা কোথায় সেট ভালো আসে। ওকে ডান। আমরা কন্ট্রাস্ট একটু কমিয়ে বা বাড়িয়ে দেখব। হয়ে গেছে। এখন আমরা উপরে আসবো। উপরে আসার পর এখান থেকে রাউন্ড বাটন যেটা, এখানে আমরা কিন্তু ম্যানুয়ালি আবার একটু সেট করব। বাস, আমাদের কিন্তু কালার গ্রেডিং মোটামুটি ভিডিওতে হয়ে গেছে। তো এখন আমরা যদি অফ করি, ইফেক্ট ছাড়া কিন্তু ভিডিওটার কোয়ালিটি এরকম। এফেক্ট অন করে দিলে কালার গ্রেডিং কিন্তু এরকম আসতেছে। তো এইভাবে আপনারা মোটামুটি আপনাদের ভিডিওর যে কোয়ালিটি থাকবে ওই অনুযায়ী আপনারা এখানে ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন। এখানে যেমন তাছাড়া আছে হচ্ছে হলো এখানে যে 2D অ্যানিমেশন ইফেক্ট, সিঙ্গেল ইফেক্ট যেগুলো, আপনারা এখানে আসার পরে যে ইফেক্টে ক্লিক করলে ব্লেন্ডিং, লেয়ার স্টাইল, স্নেক, অনেক ধরনের এডিটিং কিন্তু ইফেক্টগুলো এখানে পাবেন। তাছাড়া অ্যাসেস স্টোরে গেলে এখান থেকে কিন্তু আপনার এই যে অসংখ্য ইফেক্টগুলো কিন্তু এখন আবার এই যে আলাদাভাবে সেট হয়ে আসছে। তারপর আপনারা চাইলে এই যে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এই যে এখানে কিন্তু স্নেক লেয়ার যেটা এটা কিন্তু আপনি এই যে এখানে কিন্তু সেট করতে পারবেন। এই যে প্রথমে আমরা এটাকে রাউন্ডার সেট করব, ফ্রিকোয়েন্সি সেট করতে পারবো চাইলে। ইফেক্টগুলো আপনারা সিঙ্গেল সিঙ্গেল ভাবে দুই একবার যদি মনে করেন এখানে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আশা করি মোটামুটি ইফেক্টগুলো আপনার হাতে আসবে। প্রথম অবস্থায় একটা ইউজ করা খুব মানে আনইজি লাগে, তারপর যে সময় আপনি বুঝতে পারবেন যখন যে এখানে ইফেক্টগুলো যেভাবে ইউজ করতে হবে তখন কিন্তু আপনার এটা ভালো একটা ধরনের মানে আপনাকে একটা ফিডব্যাক দিবে এই নোট অ্যাপ। তা আশা করি এতটুকু বুঝতে পারছেন। তারপর আমরা এই ভিডিওটা এক্সপোর্ট করব কিভাবে, যদি এক্সপোর্ট করতে চাই। এক্সপোর্টের জন্য এই নিচে বাম পাশে দেখবেন হোম বাটনের সাথে একটা উপরে এক্সপোর্ট অপশন আছে, এখানে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা এই আবার সেম অপশনে ক্লিক করব। বাস, এখান থেকে কিন্তু ভিডিওটা আপলোড হবে। তাহলে আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে আপনারা নট ভিডিও অ্যাপ্লিকেশনটি কিভাবে ব্যবহার করবেন। তারপর যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।